সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটু যান্ত্রিক ত্রুটির সামান্য বিষয় ছিল, তো ওখানে রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সঙ্গে আমি কুণাল ঘোষ। একটি জরুরি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং বিরোধীরা যেভাবে বিকৃত কিছু প্রচার করে কুৎসা করছে তার জবাব দেওয়ার জন্য আমরা একটু আপনাদের সামনে এসেছি। দেখুন, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ সমস্ত মনীষীকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি এবং সেটা বারবার বারবার প্রমাণ করে দিয়েছে রাজ্য সরকার, প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী, প্রমাণ করেছে দল। কেউ যদি কোথাও, আমাদের এত বড় পরিবার, এত শাখা সংগঠন, গণসংগঠন, কেউ যদি সামান্যতম বিচ্যুত হয়ে থাকেন তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা, তার সঙ্গে আইনি ব্যবস্থা সমস্ত নেওয়া হয়। কিন্তু বিজেপি যারা বড় বড় কথা বলছে, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, তার একটি ছবি এসছে, তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। ওনার তো ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। আমরা তো ব্যবস্থা নিচ্ছি, ওনারা কি করছেন? পর 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 এমন কিছু ঘটনা ঘটেছে, কখনো শান্তিনিকেতনের ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ যায়, কখনো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ যায়। পর পর এমন বেশ কিছু ঘটনা চলছে যেখানে আমাদের গর্বের রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলার মনীষীদের তারা আক্রমণ করে চলেছে। বিদ্যাসাগরের মূর্তি তারা মিছিল থেকে ভেঙেছে, যেহেতু সবাই জানেন। কিন্তু সুকান্ত মজুমদার, তাকে তো ক্ষমা চাইতে হবে, তাকে তো দুঃখ প্রকাশ করতে হবে। পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে। বিজেপির এই যে বাংলা এবং বাঙালিকে অপমান করা, ছোট করা, এ বিষয়ে আমাদের বলছেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমাদের দলীয় মুখপাত্র পুরোটাই করেছেন। এটা একবার দড়িয়ে দাও, এটা আগে আমাদের ছবিটা আপনাদের দেখাই, তারপর বলছি। এটায় পরিষ্কার দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার বিজেপির, এবং তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের ছবি নিয়ে সুকান্তবাবু বড় বড় বাংলার প্রতি তাদের কত দরদ, কুম্ভীরাশ্রু, সেই নাটক করছেন পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি রেখে। না, আমি এতে বিস্মিত নই। এটা বিজেপি বরাবরই করে, বাংলা বা বাঙালি মনীষীকে পায়ের তলায় রাখতে চায়। এবং দীর্ঘদিন আগে বঙ্কিমে তার একটা লেখায় দেখিয়েছিলেন চঞ্চল কুমারী নামে একজন চরিত্র, রাজসিংহ উপন্যাসে। সে দিল্লির বাদশাহের মুখে ছবিতে লাথি মারে। তা বঙ্কিম তখন জানতেন না দীর্ঘদিন পর বিজেপিতে নতুন এক চঞ্চল কুমার আসবে। এই চঞ্চল কুমার এসে আবার বঙ্কিমকেই লাথি মারবেন। এই যে বিজেপির নতুন নয়া চঞ্চল কুমার, এসে এরা যেভাবে বাংলা বা বাঙালিকে খাটো করতে চায়, ছোট করতে চায়, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বোলপুর বলেছেন, আমাদের প্রখ্যাত সাঁওতাল আন্দোলনের নেতাদের মূর্তি না চিনে, পরিচয় না জেনে তাদের গলায় মালা পরিয়েছেন। আরেক বিজেপি নেতা, তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং কালো, সেই জন্য পরিবারের লোকরা তাকে কোলে নিতেন না। মানে যা পাচ্ছে তাই করছে। বাংলা এবং বাঙালি বিরোধী যে বয়ান, যেটা বিজেপি মনে করছে যে এটা তৃণমূলের রাজনৈতিক হাতিয়ার, আপনারা ভুল করছেন। এটা গোটা বঙ্গদেশের যারা বাংলায় বসবাসকারী বাঙালি এবং যারা তথাকথিত বাংলাভাষী নন কিন্তু বঙ্গদেশে থাকেন, তারাও বিজেপিকে পছন্দ করেন না, এবং তারাও এটা বঙ্গদেশের ন্যারেটিভ। এই যে দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি টোলায় যদি দুর্গাপুজো হয়, তাহলে সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি বলছেন সমস্ত বাঙালি টোলার পুজোয় মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে।
আমাদের এই মুহূর্তে আমার মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 40,000 বেশি দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা করে তিনি দিচ্ছেন। একটা পুজো কমিটিকেও কি রাজ্য সরকার বা দল বা শাখা সংগঠন কেউ বলেছে যে এই যে পুজো কমিটিগুলোকে রাজ্য সরকার অনুদান দিচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি ঝোলাতে হবে? মুখ্যমন্ত্রী এটা খুশি হয়ে দিচ্ছেন, বাংলার হেরিটেজ বলে দিচ্ছে, বাংলার সবথেকে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান বলে দিচ্ছে, ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে দুর্গাপুজোকে যে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে তার সম্মানার্থে, তার গৌরব রক্ষার্থে মুখ্যমন্ত্রী এটা করছেন। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী, যাঁদের দুর্গাপূজারা কিছুদিন আগে এই সিআর পার্কে আমাদের আমিষ না খাওয়ার ফতোয়া দিয়েছিলেন কালী মন্দির সংলগ্ন এলাকায়, যে বিজেপি সরকার, সেই দিল্লির বিজেপি সরকারই এখন বলছে যে প্রত্যেকটা দুর্গাপুজোর মণ্ডপে এখন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ঝোলাতে হবে। অর্থাৎ ওখানে একই দিকে যেমন বাঙালিকে বলছেন মাছ খাওয়া যাবে না, আমিষ খাওয়া যাবে না, একই সঙ্গে বলছেন সেই আমিষ না খাওয়ার প্রতীক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ঝোলাতে হবে। যে বিজেপি একসময় মা দুর্গার বংশ পরিচয় এইটা নিয়ে এইরকম একটা জঘন্য প্রশ্ন তুলেছিল, যা সমস্ত ভারতবর্ষের হিন্দুর চেতনায়, কৌম চেতনায় আঘাত লেগেছিল। আর বাংলায় দুর্গাপুজো নাকি বন্ধ হয়ে যাবে, বন্ধ করতে দেওয়া হয় না, এই ধরনের একটা বিভ্রান্তিমূলক একটা মিথ্যা গুজবের বেসাতি ছড়িয়ে বারবার বাংলা এবং বাঙালিকে যেভাবে তারা আক্রমণ করতে করতে গেছেন, সেটার বিরুদ্ধে আমরা আজকে কথা বলতে এসেছি। কুণাল ঘোষ বা আমি যে ছবিটা আপনাদের দেখালাম, কুণাল যে ছবিটা আপনাদের দেখিয়েছেন, পরিষ্কার দেখা যাচ্ছে যে বঙ্কিম এবং রবীন্দ্রনাথকে বিজেপি নেতারা পায়ের নিচে রাখতে চান। ভাগ্যিস ভালো যে ছবিগুলোকে ওরা লাথি মারেননি, কারণ বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছেন। বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙচুর করেন তারা তো লাথি মারতেই পারেন। এই মাথায় রাখবেন, যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ফলক যে লাগানো হয়েছিল আমাদের বিশ্বভারতী, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কিন্তু ছিল না, প্রধানমন্ত্রীর নাম ছিল, উপাচার্যের নাম ছিল। এইভাবে যেভাবে রবীন্দ্রনাথ এবং আজকে বঙ্কিম রবীন্দ্রনাথ নিয়ে বিজেপির আপত্তি থাকারই কথা। রবীন্দ্রনাথ বরাবর যুক্তবঙ্গের সাধনার কথা বলেছেন, হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেছেন, তার ঘরে বাইরে উপন্যাস থেকে একাধিক প্রবন্ধ আছে যেখানে রবীন্দ্রনাথ বারবার দেখাচ্ছেন যে বাঙালির বাঙালিয়ানা, বাঙালিত্ব, এবং সে যদি আন্তর্জাতিক হতে চায় সেটা নির্ভর করছে হিন্দু মুসলমানের যুগ্ম মৈত্রী এবং সাধনার উপর। কিন্তু বঙ্কিমের 19th সেঞ্চুরিতে বঙ্কিম যে মেকিং অফ নেশন, এই 1878 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আরেক বিখ্যাত বাঙালি যাকে বিজেপি ভুলিয়ে দিতে চায়, সেই সুরেন্দ্রনাথ ব্যানার্জি মেডিকেল কলেজের প্রতিষ্ঠার সময় বলেছিলেন দ্য মেকিং অফ নেশন। নেশন গড়ার সময় বঙ্কিম এক ধরনের স্বাদেশিকতা এবং জাতীয়তাবাদের কথা বলেছিলেন, যেটা আমরা সম্মান করি। বঙ্কিম যে অর্থে জাতীয়তাবাদের কথা বলেন, রবীন্দ্রনাথ তার বিপ্রতীপে গিয়ে আন্তর্জাতিকতাবাদের কথা বলেন। রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদকেও বিজেপি বোঝে না, দেখা যাচ্ছে বঙ্কিমের জাতীয়তাবাদকেও তারা বোঝে না। আজকে যে মুহূর্তে বঙ্কিমের ক্লাসিক নিয়ে বাংলা বা বাঙালি নতুনভাবে সিনেমা বানাতে চাইছে, নতুন কাজ তাদের নিয়ে আসতে চাইছে, বঙ্কিমকে গ্লোরিফাই করতে চাইছে বঙ্গ সমাজ, হিস্ট্রিকে পুনরাবৃত্তি ঘটাতে চাইছে, সেখানে বিজেপি ছবিকে পায়ের নিচে রেখে পদদলিত করতে চায়। এটা আপনারা মাথায় রাখবেন যে যেভাবে বাংলা এবং বাঙালিকে গোটা ভারতবর্ষ জুড়ে হেনস্থা করা হচ্ছে, বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, ভাষা এবং উপভাষার সঙ্গে গুলিয়ে দিয়ে বাংলা ভাষাকে কোনো ভাষা নয় বলা হচ্ছে, এটা বাংলা বিরোধী
যে ন্যারেটিভ বিজেপির গভীরে এবং গহনে আছে, যে কারণে কখনোই বাংলা থেকে কেউ কখনো পূর্ণমন্ত্রী হন না, বা তাদের সাংগঠনিক স্তরে তাদের বাংলা থেকে কেউ কখনো শীর্ষ স্তরে গিয়ে বসে না, এটা তারই একটা পুনরাবৃত্তি। যেহেতু হয়তো উপনিবেশের কারণেই বাংলা একসময় গোটা ভারতবর্ষ রাজ করত, অবিভক্ত বাংলা, এবং তার কেন্দ্র ছিল কলকাতা শহর, সেহেতু এই বাংলা বা বাঙালির উপর এখন একটা সেই পুঞ্জীভূত রাগ এত প্রজন্ম পরে সেটা হয়তো ফুটে বেরোতে চায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, আমি দুর্গাপুজোর তাঁকে দেওয়া অনুদানের কথা বলেছি, তিনি বিদ্যুৎ বিলে 80% ছাড় দিয়েছেন, সেটা বলতে চাই। যেভাবে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে তিনি সযত্নে লালিত করেন, সংরক্ষণ করেন এবং ভবিষ্যতের সামনে তুলে ধরতে চান। আমি যার শেষতম গোটা ভারতবর্ষ দেখেছে যে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ, এগুলো বিজেপির পছন্দ হচ্ছে না। ফলে বিজেপি বুঝতে পারছে যে এই সামনের বারের যে নির্বাচন, এই নির্বাচনেও ভরাডুবি হবে। ফলে রবীন্দ্রনাথকে প্রতীকী অপমানের মধ্যে দিয়ে, বঙ্কিমকে প্রতীকী অপমানের মধ্যে দিয়ে আসলে গোটা বঙ্গদেশকে তারা পদদলিত যে করতে চান, পায়ের নিচে যে রাখতে চান, পায়ের নিচে ফেলে যে মারাতে যে চান, সেটা বারবার তারা প্রমাণ করছেন। আজকের ঘটনাও বা গতকালকের ঘটনাও তার ব্যতিক্রম নয়। এইটাই আমার বলার ছিল। বাকি যদি কুণালে কিছু বলার থেকে কুণাল বলবেন, নইলে আপনার প্রশ্ন করুন। না, আমাদের মূলত এটাই বলার যে বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, পশ্চিমবঙ্গ বিরোধী, আমাদের ইতিহাস, আমাদের ভূগোল, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, মেধা, ঐতিহ্য, বিজেপির দৃষ্টিভঙ্গিতে আমাদের এই বাংলা বাঙালি সবসময় তারা খাটো করে দেখেছে, অপমানজনকভাবে দেখেছে। এখন তো একদম শিকড় ধরে টান মারার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদ, একদিকে যেমন বাংলাকে টাকা বন্ধ, এবং আমরা কিন্তু তার বিনিময়ে বাংলায় যারা থাকেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রতিটি হিন্দি ভাষী বা ওড়িয়া ভাষী বা তামিল ভাষাভাষী বা তেলেগু ভাষাভাষী যেই বাংলাদেশে থাকুন, আমাদেরই বাংলায় থাকুন, আমরা তাদের ভাই, তারা আমাদের ভাই বোন, আমরা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাই। কিন্তু আপনারা, আমি এই যারা আমাদের বাংলায় থাকেন, তারাও প্রতিবাদে গলা মেলান যে বাংলা বা বাঙালিকে সারা ভারতবর্ষ কিভাবে এরা অপমান করতে চাইছে, ভাষাকে অপমান করতে চাইছে, বাঙালি মনীষীদের অপমান করতে চাইছেন। একদিকে আমার মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ থেকে বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ, রামমোহন থেকে নজরুল, তাদের যেখানে কাজ তুলে ধরতে চান, সেখানে স্বাধীনতা পরে দুটি জাতীয় সঙ্গীত লেখা দুটি বাঙালি, একটা অফিসিয়াল সং, একটা ন্যাশনাল সং, অ্যান্থেম অ্যান্ড ন্যাশনাল সং, একজন বঙ্কিম, একজন রবীন্দ্রনাথ, এই দুজনকে জাতীয় সঙ্গীত লেখা তারা পায়ের মাটিতে রাখতে চান। চমৎকার! এটা আমার ডিএল নায়ার থিয়েটারে সংলাপ মনে পড়ছে, আবার বলি, চমৎকার। জনগণ মন যিনি লিখেছিলেন এবং বন্দে মাতরম যিনি লিখেছিলেন, তাদের দুজনকে সুকান্ত মজুমদার তার পায়ের কাছে ছবি বসিয়ে প্রমাণ করে দিলেন যে এই বাংলার প্রতি শ্রদ্ধা দেখানো, বাংলার প্রতি ভালোবাসা দেখানো অ্যাকচুয়ালি তাদের কুম্ভীরাশ্রু নাটক, তাদের মন থেকে বিজেপির জেনেটিক প্রবলেম যে তারা বাংলাকে সহ্য করতে পারে না। বলুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। এনি কোশ্চেন? দুঃখ প্রকাশ করা উচিত আমাদের কাছে না, জাতির কাছে। জাতির কাছে দুঃখ প্রকাশ। যদি এই ছবি হয়, যদি এই হচ্ছে তার ছবি, যদি এই ছবি নমুনা হয় যে যিনি জনগণমন লিখেছিলেন তিনি সুকান্তবাবুর পায়ের কাছে, আর যিনি বন্দে মাতরম লিখেছিলেন তিনি পায়ের ওখানে, এর মানে কি? এটা তিনি দুঃখ প্রকাশ করবেন না? তিনি বলবেন না যে আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী যে জনগণমন লেখা, বন্দে মাতরম লেখা, তাদের ছবি আমার পায়ের কাছে রেখে আমি বক্তৃতা করছি? অবশ্যই দুঃখ প্রকাশ করা উচিত। তৃণমূল পরিবারের কোনো মানে শাখা সংগঠন, গণসংগঠন, প্রত্যন্ত এলাকার কেউ যদি
জেনে বা না জেনেও কোনো অন্যায় করে তাকে দল ব্যবস্থা নেয়, তাড়িয়ে দেয়। এই কিছুদিন আগে মালদার একজন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে অ্যারেস্ট হয়েছে। সে তো তাকে, মানে আপনারা জানেন, তার সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি দলীয় স্তর থেকে বলছি বহিষ্কার করা হয়েছে। আর সেখানে সুকান্ত মজুমদার তিনি একজন কেন্দ্রীয় সরকারে রয়েছেন, রাষ্ট্রমন্ত্রী, তিনি পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে বক্তৃতা করবেন, তারপর বড় বড় কথা বলবেন, তিনি দুঃখ প্রকাশ করবেন না? 100 বার দুঃখ প্রকাশ করা উচিত। অর্থহীন, মানে এটার কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, আর 1-2 দিনের মধ্যেই হয়তো এটা বেরোবে। এটা এর পেছনে কী উদ্দেশ্য হচ্ছে আমি জানি না। পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন, তিনি ভ্যাকেন্সি, কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন, আমি পর্ষদ সভাপতির সঙ্গে কথাও বললাম, ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে, কেননা খুব পরিষ্কার, দপ্তরে জানে না, এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট, ডিপিএসসি এরা পাঠাবে। তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি। সব ডিপিএসসি যেখানে এখনও রিপোর্ট দেয়নি, সেখানে এই যে একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব, আমাদের যে ডিপিএসসি স্তরে, জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ। খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে। এই ধরনের 2022-এর প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। কিন্তু সুপ্রিম কোর্ট তো আধার কার্ড অ্যাকসেপ্ট করেছেন, সুপ্রিম কোর্ট তো আধার কার্ড অ্যাকসেপ্ট করেছেন। তাহলে বিষয়টা আদালতে বিবেচনাধীন। এসআইআরের যেটা প্রথম নিয়ম, এটা আপনারা দেখুন, আগে সেটা নিয়ে কথা বলুন। এসআইআরের প্রথম কথাই হচ্ছে, এটা নির্বাচন কমিশনের একেবারে নিয়মে লেখা আছে, তার বিধিতে লেখা আছে, যে বছর নির্বাচন হবে যে রাজ্যে, সে রাজ্যে এসআইআর কোনোভাবে হতে পারে না। বিহারে নভেম্বর মাসে ইলেকশন, তা 2025-এর, সেখানে এসআইআরটা হচ্ছে কিভাবে? আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে বারবার এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছেন, কি কি গাফিলতি আছে এবং কেন, কোন উদ্দেশ্যে করা হচ্ছে সেটা দেখিয়েছেন। এসআইআর নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, কিন্তু বেসিক ব্যাপারটাকে আপনারা চ্যালেঞ্জ করুন, আপনারা গণমাধ্যমের দায়িত্বশীল কর্মী হিসেবে, যে নির্বাচন কমিশনের নিজস্ব বিধি অনুযায়ী যে বছর যে রাজ্যে ভোট হয়, সেই রাজ্যে অন্তত এসআইআর হতে পারে না। সো হাউ দে ক্যান ডু ইট? প্রশ্ন তো ওইখানে থাকা উচিত। কি এসআইআরে কি আধার কার্ড না রেশন কার্ড না অন্য পাসপোর্ট, এগুলো গৃহীত হবে না হবে, এটা তো তার পদ্ধতিগত প্রশ্ন, আগে ফর্মগত প্রশ্ন, আগে কন্টেন্টকে আপনারা চ্যালেঞ্জ করুন। সেনার প্রতি আমাদের পূর্ণ সম্মান শ্রদ্ধা রয়েছে, কিন্তু যে পদ্ধতিতে অবসরপ্রাপ্ত সেনাদের একাংশ বলে একেবারেই নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে কোনো কর্মসূচি করা হচ্ছে বা প্রচারে যাওয়া হচ্ছে, তো সেখানে যারা উৎসাহ দিচ্ছে, তো সেই রাজনৈতিক দলের নেতা তারা ওখানে যাবেন, এটা তো খুব প্রত্যাশিত, এটা তো রাজনৈতিক। এবার টেকনিক্যালি কে কোন পোস্টে আছেন কে নেই পরের কথা। সাধারণ মানুষ যেটা অনুমান করছিলেন, আমরা যেটা বলছিলাম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে, তো ওনারা গিয়ে সেটা প্রমাণ করে দিলেন যে ওটা পলিটিক্যালি স্পন্সর্ড, ওটা পলিটিক্যালি সম্পূর্ণভাবে পক্ষপাত দুষ্ট। যারা সেনা দেশের জন্য লড়ছেন, আমরা তাদের সম্মান করি, আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের দল, আমাদের সরকার তাদের সম্মান দেয়, কিন্তু এই সংখ্যাটাও তো একটা বড়। তাদের মধ্যে যারা অবসরপ্রাপ্ত, তাদের মধ্যে কেউ কেউ একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি এই ধরনের
কাণ্ড কারখানা করেন, এবং তাতে যদি এরা গিয়ে হাজির হয়, তাতে তো আমাদের বক্তব্যটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে ওটা একটা রাজনৈতিক দলের গণসংগঠনের মতো মঞ্চ বেঁধে বসে আছে। সেনা তুলে দিয়েছে, সেটা রাজনৈতিক যে মানে তৃণমূল যখন ভাষা আন্দোলন করছিল তখন সেনা সরিয়ে দিতে চায়, তার কারণ হচ্ছে ভাষা আন্দোলনটা ওদের গায়ে লাগছিল। আর ওরা যেটা পছন্দ করে যে তৃণমূল বিরোধী মঞ্চ হলে ভালো হয়, তো সেরকম একটা মঞ্চ করে বিজেপির নেতারা সেখানে যাতায়াত করছে বা অন্য নেতারা সেখানে যাতায়াত করছে। আর একটা খুব খারাপ জিনিস নজরে আসছে, সেটা একটু সকলে আপনারাও যদি সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াও দেখেন, এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে আমাদের পুজোর সময় টাইম স্কোয়ারে পুজোর থিমটাকে ওরা যেরকম সাজায় সেরকম একটা ব্যবস্থা তারা করছেন বা উদ্যোগ নিয়েছেন। সঙ্গে সঙ্গে এই যে রাম বাম উগ্র বামের একাংশ আরজি করের পর বাংলার বদনাম করতে বিভিন্ন জায়গায় কাজ করছেন, তারা সোশ্যাল মিডিয়ায় একটা ক্যাম্পেন করছেন যে ওই সময় টাইম স্কোয়ারে তারা ওখানে গিয়ে বিক্ষোভ দেখাতে যাবেন। তো এরা তো বাংলাকে কলুষিত করার চেষ্টা। যখন মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্স খুন হয়, তখন তো মধ্যপ্রদেশে প্রবাসী যারা আছেন তারা তো বিদেশে গিয়ে মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে কিছু করছেন না। উন্নাও হাতরাস হলে উত্তরপ্রদেশের লোকেরা কিছু তো করছেন না। তাহলে একেবারে বাংলাকে টার্গেট করে, এবং সেখানে এমন কিছু সোশ্যাল মিডিয়ার ভাষা থাকছে যে আমরা চিহ্নিত করে রাখছি যে এখানে কারা তৃণমূল থাকেন। এর মানে কি? তাহলে তো আমাদেরও চিহ্নিত করতে হবে ওখানে যারা অসভ্যতা করছেন তাদের কোন আত্মীয় এখানে কোথায় থাকেন। একতরফা হবে না চিহ্নিতকরণ একতরফা হবে না। যদি এই ধরনের সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে ওখানে কে তৃণমূলকে সমর্থন করছেন আমরা চিহ্নিত করছি, তাহলে এটাও খেয়াল রাখবেন ওখানে কে বাংলাকে বদনাম করছেন তার কোন আত্মীয় এখানে আছেন চিহ্নিত আমরাও করতে পারি। কিন্তু এই কালচারটা আমাদের নয়, আমরা সেটা চাই না। কিন্তু এই ধরনের যারা করার চেষ্টা করছেন এরা কিন্তু বাংলার বদনাম করছেন। ২৬ সালে বিপুলভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। এসব করে হবে না, কিন্তু খামোকা এই সোশ্যাল মিডিয়া এইসব ব্যবহার করে বাংলার নাম খারাপ করা, কলুষিত করার চেষ্টা করবেন না। নেক্সট আজকে একদিকে বিবেক কাপ ফুটবলে, অন্যদিকে নরেন্দ্র কাপও চালু করলো হচ্ছে বিজেপি, কোথাও গিয়ে রাজনৈতিক প্রতিযোগিতাতে ওরা নিজেদের। আরে ওদের তো কোনো বিজেপির কোনো তাল জ্ঞান আছে? এটা কি তরোয়াল খেলার কম্পিটিশন? না, এটা জ্যান্ত প্রধানমন্ত্রী তার নামে একটা স্টেডিয়াম করে বসে আছে, নিজের রাজ্যে একটা স্টেডিয়াম করে বসে আছে। যে ব্যক্তি যে দল একটা জ্যান্ত লোকের নাম স্টেডিয়ামে দিয়ে দিতে পারে, তো তার কাছে সে তো একে ওকে দিয়ে নিজের নামে কিছু করা। আমরা একটা পরিষ্কার বুঝি, নরেন মানে আমাদের কাছে অগ্রাধিকার নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। ফলে স্বামী বিবেকানন্দের নামে যিনি বাকি যা নরেন তারা সব আমাদের কাছে গোসাই, মানে নরেন গোসাই, মানে প্রধানত ওই আলিপুর বোমার মামলায় যারা ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়েছিল ওদেরটা হচ্ছে তাই। হ্যাঁ, ওদের কাপটা হচ্ছে নরেন গোসাই, আর হচ্ছে মানে যে স্বাধীনতা আন্দোলন যে বিশ্বাসঘাতক, আর আমাদেরটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কাপ। স্বামী বিবেকানন্দ কাপ যিনি যুবদের উপর জোর দিয়েছেন, ফুটবল খেলার কথা বলে গেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস মাননীয় ক্রীড়ামন্ত্রী, তারা স্বামী বিবেকানন্দ কাপ করছেন, আর ওনারা যে নরেন্দ্র কাপ করছেন ওটা প্রধানত বিবেকহীন নরেন গোসাই। হ্যাঁ, বলছি আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আক্রমণ করেছেন। একটা হচ্ছে বলছেন যে বৃত্ত বসুর প্রতিবাদ করায় আমি সাসপেন্ড হয়েছি, গর্বিত আমি। আর একটা বলছেন যে মুখ্যমন্ত্রী শুনে রাখুন যে আর্মি পালায়নি, আপনার অবৈধ স্ট্রাকচার খুলে চামড়া গুটিয়ে আপনি পালিয়েছেন হরিণা ক্রসিং। পাকিস্তান ভয় পায়, আপনি তো সাক্ষ্য পান। এগুলো হাস্যকর কথাবার্তা। একটা মানে এর কি উত্তর দেব? একটা মানসিক হতাশা থেকে বলছে, তার কারণ দলের মধ্যেই কোণঠাসা, গোহারা হাঁটতে চলেছে আবার বিধানসভা নির্বাচনে, সেই আক্রোশ। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে, ব্রাত্য বসুকে আক্রমণ করছে। এগুলো ভাষা, এটা কোনো কথা? ওকে তুমি একদিন চা খেতে ডেকে একটু ভাষাটা শেখাতে পারো না?
যে অন্তত যেটা বলবে সেটা তো একটা সংসদীয় ভাষায় বলবে। তো সবসময় এরকম একটা মানে খেকি ভাব কেন? ওই চাটা বিক্রি করবে কে? তো সুতরাং এগুলো এই যে ওখানে যাওয়াটা, এটাই তো একটা মানে রাজনৈতিক, সেনাকে নিয়ে রাজনীতি করা। এইটা তো সেনাকে নিয়ে রাজনীতি। আমরা যা যা বলেছি আজকে সেটা প্রমাণিত হয়েছে যে অবসরপ্রাপ্ত সেনা বলে পরিচিত একটি মঞ্চকে যেভাবে বিরোধী নেতারা, বিজেপি নেতারা বসেছিলেন, তাতে আমরা যা 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 বলেছি সবটা সত্য বলে প্রমাণিত হয়ে গেছে। এবার ওরা কে কি বললো তার উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করি না। চিড়িয়াখানাতে, আলিপুর চিড়িয়াখানাতে 2 বাঘিনীর মৃত্যু। বাঘেরা বলতে পারবে। হ্যাঁ, বয়স হয়েছিল, অসুস্থ। বলছি যে এসআইআর নিয়ে মানে ব্রাত্য বলে দিল তো বিস্তারিত। না, আমি বলছি যে স্বাস্থ্যসাথী কার্ডটাকে গণ্য করা হোক এই মর্মে যে সিইওকে তৃণমূল কংগ্রেস আরে তৃণমূল কংগ্রেস থেকে আপনারা মেনে নিচ্ছেন যে এসআইআর হচ্ছে। না, আমরা কেন করব? আমাদের এসআইআরটা তো একটা শব্দ। আমাদের মূল বক্তব্য যেটা, সেটা মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ক্লিয়ার করে দিয়েছেন, একজন বৈধ ভোটারের গায়েও হাত পড়বে না। এটা হচ্ছে তোমার থিম। একজন বৈধ ভোটারকেও হয়রান করা যাবে না, একজন বৈধ ভোটারের গায়েও হাত পড়বে না। আর অন্য রাজ্য থেকে যেসব ভোটার এখানে ঢোকানো হয়েছে সেগুলোকে সব সরিয়ে দিতে হবে। কিন্তু আমরা গোড়ার থেকে এগুলো বলে এসেছি। এবার টেকনিক্যাল কি সেটা সরকার প্রশাসনের ব্যাপার, আমরা এখান থেকে দল নিয়ে কিছু দল থেকে বলবো না। সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগেই কোচ রাজবংশী যারা ছাত্র সমাজ রয়েছে তাদের একটা বিক্ষোভ কর্মসূচি চলছিল একদম কোচবিহার আলিপুরদুয়ার বর্ডার এরিয়াতে আসামের মধ্যে। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে, 110 জন মতো স্টুডেন্টস আহত হয়েছে। যদিও কোচ রাজবংশীদের একটা নির্দিষ্ট দাবি থাকে যে পৃথক রাজ্য গঠন বা কামতাপুর নিয়ে কথা বলে, কিন্তু স্টুডেন্টস মুভমেন্টের উপর যে ধরনের লাঠিচার্জ তা নিয়ে আপনাদের না, এই বিষয়টা খোঁজ নিতে হবে। মানে ওদের দাবি কি ছিল, ওদের দাবি এবং সিচুয়েশন যেমন পরশুদিনে দিনাজপুরে একটা রাজবংশীদের একটা টিচারদের, একটা প্যারা টিচারদের একটা বিক্ষোভ চলছিল। সেটা রাত্রেবেলা আমি জানতে পেরে সঙ্গে সঙ্গে ডিএমের সঙ্গে কথা বলে, এবং ডিএম জেলা শাসক সেখানে বিষয়টা টেক আপ করে এবং ওটা মিটে যায়। এই ধরনের কোনো প্যারা টিচারদের মাইনে সংক্রান্ত বা পদোন্নতি সংক্রান্ত কোনো বিক্ষোভ বা বিষয় সংস্থান, বিষয় দেওয়া বা স্কুল তৈরি করা, নতুন স্কুল করে দেওয়া, এই জাতীয় কোনো বিক্ষোভ না এটা পৃথক রাজ্যের জন্য বিক্ষোভ, এটা তো আমরা জানি না। এটা আপনারা যদি নির্দিষ্ট করে বলতে পারেন, না তাহলে এটা তো এটা খোঁজ নিতে হবে এটা ওখানে, এবং সিচুয়েশনটা কি হয়েছিল, কোনো ওটা প্রভোকেশন ছিল যতক্ষণ কিনা। আমাদের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলছি, এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখছে ওটা সিচুয়েশন কি ছিল, কোনো প্রভোকেশন ছিল কিনা, অন্য কোনো শক্তি তাদেরকে বিপথে চালিত করছিল কিনা, এগুলো না দেখে দুম করে মন্তব্য করা ঠিক। আর ওনার পক্ষে ওই ওনার আরে আমি বলছি তো সেটা আসাম পুলিশ লাঠিচার্জ তো তারা আসাম পুলিশ করেছে। তাই আমাদের রাজ্যে তো সাধারণভাবেই আমাদের রাজ্যে তো খুব সাধারণভাবে এটা একদম পরিষ্কার যে আজকেও দেখেছেন যে ছাত্রদের যখন থাকে পুলিশ একদম মানে সিপিএম জমানোর মতো কিন্তু ওই ট্রিগার হ্যাপি পুলিশ নয়। কিন্তু এখন আমাদের দেখে নিতে হয় যে কোনো জায়গায় যে সেই সিচুয়েশান প্রভোকেশন কীরম থাকে। পশ্চিমবঙ্গের পুলিশ হলে আমরা বলতে পারি যত প্রভোকেশন হোক যে পশ্চিমবঙ্গ পুলিশ যতটা সম্ভব সংযত থাকে, আর আসাম বা বিজেপি শাসিত পুলিশ প্রথমেই তাদের টার্গেট থাকে আক্রমণ করা। ফলে সেই জায়গা থেকে আমরাও খবরাখবর সমস্ত নিচ্ছি। ফলে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে অন্য রাজ্যের একটা তফাৎ আছে। অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কি যে আগে লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, আমাদেরও একটু খোঁজ নিতে হবে, কিন্তু বেসিক যদি অবস্থানগত, অভিমুখগত, পলিসিগত একটা তফাৎ থাকে, তো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে সংবেদনশীল এবং সহিষ্ণু। আর বিজেপির পুলিশ আপনারা দেখেননি দিল্লিতে সোনার মেয়ে, ওদের শ্লীলতাহানির অভিযোগ ছিল বিজেপির এমপির, তাদের ওপর কিভাবে পুলিশে নির্যাতন করেছে অমিত শাহর পুলিশ। তো যদি সোনার মেয়েদের উপর দিল্লির বুকে পুলিশ করতে পারে, তাহলে আসাম পুলিশ আসামে যে ছাত্রদের উপর করবে, এ তো স্বাভাবিক ব্যাপার। I think Abhishek Banerjee, when he told this,
I think he has proof, and when BJP is demanding what the proof, our leader will place it subsequently, and we firmly believe he will do that. Rather, an organization named Khola Hawa is going to organize the first screening of Vivek Agnihotry's Bengal Files in this Saturday at National Library. How do you see this thing? No, they have their right. They have their right. But you know, which film you are mentioning, the entire nation, entire country has rejected. And all are saying the business they have done and how the director is whimpering that we are not getting any support from any specific party or from Godi media. So now they are crying. So the film, the entire nation has been rejected. Now that's we think that this is the open air organization name of open air, or it's suffocating air. That we have to consider it now from really. Shubhendu Adhikari has claimed that some of the TMC MPs have also cross-voted. 3 TMC MPs have cross-voted. What's your reaction? Can he give the proof? Can he give the proof? So he can blame us. So what our leader Abhishek Banerjee said, he said it firmly, and he will give his proof. I think he can do it. But can Mr. Adhikari give the proof to us? There's one particularly say this one, and this one has cross-voted. ओके थैंक यू देखिए हम लोग ये सेना की तरफ हमारा पूरा रिगार्ड्स है, हम लोग रेस्पेक्ट करते हैं, लेकिन ये जो एक सर्विसमैन एक्स आर्मी बोल के कुछ लोग पॉलिटिकली मोटिवेटेड वे से जो ऑर्गेनाइजेशन वो लोग अभी धरना में है, तो वहाँ में तो जो कोर्ट का जो ऑर्डर था किसी पॉलिटिकल आदमी वहाँ पर नहीं जाना है, तो आज हम देख रहे हैं वो भाजपा या ये सब उस मंच में वहाँ पर बैठ के वो तृणमूल कांग्रेस गवर्नमेंट को क्रिटिसाइज कर रहा है। तो हम लोग तो यही कह रहे थे, वो पॉलिटिकली मोटिवेटेड है, पॉलिटिकली बायस्ड है। वो अभी आज जो उस स्टेज में हुआ, तो हम लोग जो एलिगेशन, हमारा जो ऑब्जर्वेशन था वही सच निकला। थैंक यू। ওই একটা প্রশ্ন আছে দাদা, কালকে সকালবেলা হুমায়ুন কবির একটা পোস্ট করেছিলেন যে সারা দেশে অভ্যুত্থান চাই। কোন হুমায়ুন কবির? आईपीएस ডেবরার বিধায়ক। ও ভরতপুর নয়, ডেবরা। এই একই কথা বলেছেন অর্জুন সিং। তার জন্য আজকে পার্থ ভৌমিকের নেতৃত্বে সমস্ত থানায় তার বিরুদ্ধে ইয়ে করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। হুমায়ুন কবির তো দেশের কথা হ্যাঁ? দেশের কথা বলেছেন। হ্যাঁ, তো এই দেশের কথা বলেছেন। তো সেই জায়গা থেকে যে হুমায়ুন বাবু যখন বললেন তখন কিছু ইয়ে হলো না। বলতে প্রথম পারো। কথা, এটা একটা বৈদেশিক রাষ্ট্রের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ওই দেশের নাগরিকদের প্রতি কনসার্ন দেখিয়েছেন, এখানে আমাদের কোনো জনপ্রতিনিধির কোনো এই জাতীয় কোনো কথা বলে বিষয়টাকে আরও অসহিষ্ণু, আরও বিভ্রান্তিকর করে তোলার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। এটা আমার ধারণা কুণাল ঘোষে একই কথা বলবেন। মুখ্যমন্ত্রী যেখানে কথা বলে দিয়েছেন, সেখানে আমাদের অন্য কোনো জনপ্রতিনিধি যদি এটা কথা বলেন, তাহলে সেটা তার ব্যক্তিগত মতামত। সেইখানে ব্যক্তিগত মতামত দিয়ে দলীয় প্ল্যাটফর্মে এসে ব্যক্তিগত মতামত নিয়ে আমরা কথা বলতে আমরা রাজি নই। কিন্তু অর্জুন সিং আজকে যখন এই কথাটা না না, একটা হচ্ছে ওইটা, হ্যাঁ, ওইটা তুমি বলো। অর্জুন বাবু কত সালে কার বিরুদ্ধে করবেন, এটা তো একটা বলতে হবে। অমুক সালের অমুক মাসে আমি এখানে আছি, ওর বিরুদ্ধে করব। তার পরের কমাস বাদে আমি অমুক দলে আছি, তার বিরুদ্ধে করব। তারপরে অর্জুন বাবুর ক্ষেত্রে তো একটা কনফিউশন আছে যে কোন সালে কোন মাসে কথাটা বলছেন, বলে এটা ক্লিয়ার না করে কি উত্তর দেবো এটা। থ্যাংক ইউ।